সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি লং ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এই যে এটা হচ্ছে লং ভিডিও। অবশ্যই যারা যারা আমার শর্ট ভিডিওটা দেখেছো তারাই জানো যে এটা কিসের ভিডিও কিসের ভিডিও হতে চলেছে। আর অবশ্যই যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে আমার শর্ট ভিডিওটা দেখে এসো এবং লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো সাথে থাকো, লং ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে আগেই বলেছিলাম, তো আমার সেদিনকে খুব ইচ্ছে হয়েছিল বিরিয়ানি খেতে যাওয়ার, তার জন্য আমি বেরিয়েছিলাম, কিন্তু পুরো তারকেশ্বরটাই ঘুরে ফেলেছিলাম। এই যে প্রথমে চলে গেছিলাম গাড়িতে তেল ভরতে, তো গাড়িতে তেল ভরা হয়ে গিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো এটা ছিল পুরো দুপুরবেলা, খা খা একটা রোদ, তাও আমি ঘুরতে বেরিয়েছিলাম। এটা ছিল তারকেশ্বর ঢোকার যে মেন গেটটা। তোমরা অবশ্যই যারা গেছো তারকেশ্বরে জল নিয়ে জল ঢালতে, তারা অবশ্যই জানো যে এটা কোনখানে। আই থিঙ্ক এটা লোকনাথ এরিয়ার মধ্যে পড়ছে। আমি অতটাও ঠিকঠাক বলতে পারছি না তোমাদেরকে। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এটা দুপুরবেলা ছিল বলে প্লেসটা পুরো ফাঁকা ছিল, কিন্তু এটা যদি বিকেল টাইমে হতো পুরো ভর্তি থাকতো। মানে কি বলবো তোমাদেরকে, অনেক সবাই থাকতো। আর তোমরা যারা ভাবছো যে ওখান থেকে মন্দির খুব কাছে, একদমই না, এটা তোমাদের ভুল ধারণা। ওখান থেকে মন্দির অনেকটা দূরে। যারা জল নিয়ে গেছো, হেঁটে এসছো, তারাই জানো, এবং যারা যাওনি অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো বাবার মন্দির থেকে। আর সেদিন ছিল সোমবার, তো মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, এবং রাস্তাতেও প্রচুর ভিড় ছিল। আর তখন চলছিল একটা মেলা, আই থিঙ্ক ওই নীলের পুজো, না না নীলের পুজো না, কিছু একটা ছিল, ঝাঁপ চড়ক এই টাইপের কিছু একটা ছিল, সেই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দিরে। আমি তো কোনো চান্সই পাইনি ভেতর পর্যন্ত যাওয়ার। বাইরে থেকেই আমি তোমাদেরকে যা হোক করে দেখিয়েছি, এমনকি বাবার যে দুধ পুকুরটা আছে আমি সেটাও তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এত ভিড়ের মধ্যে কখনোই যাওয়াটা সম্ভব ছিল না। এই যে প্রথমে আমার গাড়িটা পার্কিং করে দিয়েছিলাম, তো তারপরে গেছিলাম হেঁটে হেঁটে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ এই যে পাশেই দোকানগুলো থাকে, তাও একটু মেলা মতো বসেছিল। আর প্রচণ্ড ভিড় হয়েছিল। তো সবাই এই কথা, আমরা তারকেশ্বর যারা গেছো এই সোমবার বিশেষত জানো ওখানে কেমন ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় ওখানে। আমি তো গিয়ে জাস্ট প্রণামটা করতে গেছি, তাও করতে পারিনি, এত ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি তারকেশ্বর, অবশ্যই ঘুরে এসো বাবার মন্দির থেকে, দর্শন করে এসো। এই যে আমি মন্দিরের পুরো সামনে এসে গেছি, এটা মন্দিরে ঢোকার প্রবেশ পথ। তো তোমরা সামনেটা দেখতেই পাচ্ছ কত ভিড়, দেখো এত ভিড় হয়েছিল তোমরা ধারণা করতে পারছো না। সবাই জল ঢালতে এসেছিলো, সেদিন সোমবার ছিল। আর এই যে আমি পুরো ভেতর পর্যন্ত যেতে পারিনি এই ভিড়ের কারণে, যেখানে যেখানে ভেতরটাও পুরো পৌঁছাতে পারছি না, এতটা ভিড় ছিল বলে। সেখানে সেখানে হাঁটাচলা করেছি, যতটা পেরেছি। প্রচণ্ড ভিড় ছিল, সম্ভব ছিল না ভেতর পর্যন্ত যাওয়া। তো তোমরা কিন্তু যেদিন ভিডিওটা দেখবে, তোমরা কে কে তারকেশ্বর গেছো আমাকে জানাবে অবশ্যই। এই যে মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন, প্ল্যাটফর্ম ছিল। আর এই যে যেতে না যেতেই হয়ে গেল আর এক কাণ্ড, গেট পড়ে গেল। আপ ডাউন দুটো ট্রেনই পাস হলো, তো সেই কারণে রোদের মধ্যে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। জ্যামও হয়ে গেছিলো অনেকটা রাস্তায় গেট পড়ার কারণে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এরপর আমি তোমাদেরকে যেটা দেখাবো তারকেশ্বর বাস স্ট্যান্ড, যে এটা ছিল তারকেশ্বর বাস স্ট্যান্ড। দেখো তোমরা যারা গেছো অবশ্যই জানো ওখানে কেমন ভিড় থাকে। তো দেখো এটা পুরো এরিয়াটা তারকেশ্বরের বাস স্ট্যান্ডের, দেখতে থাকো তোমরা, পুরোটাই দেখতে পাবে। আর এই যে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের সামনেই যে এটা করেছে আই লাভ তারকেশ্বর, ওটা তো আমার খুব ভালো লাগে। বিশেষত ওটা তোমরা সন্ধ্যার টাইমে গেলে দেখতে পাবে ওটার কত সুন্দর দেখতে লাগছে। কারণ আমি তো গেছিলাম দুপুরবেলা, অতটাও ভালোভাবে ওটা অতটাও ভালো লাগবে না কিন্তু তোমাদের, বাট সন্ধ্যার টাইমে গেলে তোমাদের খুব ভালো লাগবে। এই যে সামনে একটা ফোয়ারা মতো ছিল। আর সবশেষে আমি গেছিলাম রেস্টুরেন্টে বিরিয়ানি আনতে। তো এই ছিল একটা রেস্টুরেন্ট দাওয়াত নামে, হ্যাঁ, দাওয়াত নামে রেস্টুরেন্টে প্রথমে গেলাম, গিয়ে তোমাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা আমি দেখাচ্ছি কেমন ছিল। খুব একটা ভিড় ছিল না, এই সাইডে একটু ভিড় ছিল, বাট আমি কাউকে ক্যামেরাতে দেখাইনি,
তো এই ছিল অ্যাম্বিয়েন্স। তারপরে আমরা অর্ডার করেছিলাম 3 প্লেট চিকেন বিরিয়ানি। তো আমরা ওখানে বসে খাইনি, পার্সেলটা নিয়ে নিয়েছিলাম। তো দেখো এটা বাড়ি ফিরে আমি বিরিয়ানিটা টেস্ট করতে যখন বসেছিলাম, রাইসটা প্রচুর ঝুরঝুরে ছিল আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছিল খুব ভালো মতো। কিন্তু বিরিয়ানিটা খুব আহামরি ছিল না, আর কোয়ান্টিটি অত্যধিক কম ছিল। কোয়ান্টিটিটা আর একটু বেশি হওয়া দরকার ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কারা কারা তারকেশ্বরে জল ঢালতে গেছিলে। যারা যাওনি তারা অবশ্যই যেও। আসছি নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।